হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্গাপূজা স্পেশাল মাত্র 1 কাপ গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে দারুণ স্বাদের এক সন্দেশের রেসিপি। মিষ্টি দোকানে এই সন্দেশ প্রত্যেকে দেখে থাকবে, কিন্তু কিভাবে এই সন্দেশ বানানো হয় তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব। তো ভীষণই সহজ রেসিপি, হুবহু এই সন্দেশ বানাতে গেলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে, তো সঙ্গে থাকুন। প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ জল নিয়ে নিচ্ছি। হাফ কাপ জলের মধ্যে দেব 2 কাপ চিনি। চিনিটা গলিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা একতারের শিরা তৈরি হচ্ছে। চিনিটা এরকম ঘনত্বের করে ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। আর এই গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর এর মধ্যে দেব হাফ কাপ ময়দা। ভালো করে মিশিয়ে নেব সবগুলো। স্প্যাচুলা দিয়ে আর হচ্ছিল না, তাই একটা খুন্তি নিয়েছি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম ডালডা। ডালডার পরিবর্তে বাটারও ইউজ করা যাবে, তবে কোনো মতে ঘি বা তেল দিতে যাবে না, তাহলে মিষ্টিটা ঠিক মতো শেপে আসবে না। মিষ্টি দোকানগুলোতে মূলত ডালডাই ইউজ করে। এরকম একটা টেক্সচার চলে এসছে। এখান থেকে 3 ভাগের 1 ভাগ তুলে নেব। একটা বড় পলিথিন নিয়েছি। এই 3 ভাগের 1 ভাগ মিশ্রণটাতে সামান্য একটু হলুদ ফুড কালার মিশিয়ে নেব। এবার এটাকে একটু গোল করে নেব। এটাকে রুটির মতো বেলে নেব, খুব পাতলা করব না। এরকম পুরু রেখেছি। এরপর বাকি সাদা অংশটাকেও একই রকম ভাবে বেলে নেব, তবে এটা হলুদ মিশ্রণের থেকে একটু মোটা রাখবো। এরপর হলুদ অংশটা নিয়ে সাদা অংশটার উপর সেট করে দেব। প্লাস্টিক ধরে এরকম এটাকে রোল করে নেব। ভালোভাবে মুড়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢোকে। দু সাইড মুড়ে নেব। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কাগজটাকে খুলে ফেলবো। 10 মিনিটের বেশি রাখতে যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে হাত দিয়ে বেলে একটু লম্বা করে নেব। এরকম ভাবে লম্বা করে নেওয়ার পর এটাকে আবারও প্লাস্টিকে মুড়ে নেব।
দুটো সাইড একই রকম ভাবে মুড়ে নেব। এটাকে এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টার বেশি বা 45 মিনিটের কম রাখতে যাবে না। 1 ঘন্টার বেশি রাখলে এটা খুব শক্ত হয়ে যাবে, আর 45 মিনিটের কম রাখলে এটা নরম থেকে যাবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এরপর কাগজটা খুলে ফেলবো। একটা ছুরি দিয়ে সন্দেশগুলো কেটে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, একেবারে মিষ্টি দোকানের কেনা সন্দেশের মতো দেখাচ্ছে। একটা পাতলা ছুরি দিয়ে কেটে নেব। তো তোমাদের কেমন লাগলো কম খরচে এমন একটি সহজ মিষ্টি রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।